ব্যালকনি দরজাটা খুললে ভিউটা ছিল ঠিক এরকম, অসাধারণ একটা ভিউ। আর তার সাথে দেখো কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। হাই এভরিওয়ান, এটা ছিল আমাদের নামচিতে সেকেন্ড ডে। আর আমরা সেদিনকে যাচ্ছিলাম সাউথ সিকিম ছেড়ে ওয়েস্ট সিকিমের দিকে। তো আমরা যাচ্ছিলাম পেলিংয়ে। তো ব্রেকফাস্ট তো করে বেরিয়েছিলাম, তাও রাস্তায় মোমো না খেলে কী করে চলে। তো এটা ছিল আমাদের পেলিংয়ের রুমটা খুবই ক্লিন ছিল, বাট খুবই ছোট ছিল। তো আমরা আর একটা রুমও নিয়েছিলাম। তো চলো এবার এই হোটেল থেকে ভিউটা দেখা যাক যে কীরকম। আমার ওই হোটেলের ভিউটা একটু বেশি ভালো লেগেছে, এটাও ভালো বাট ওটা একটু ভালো ছিল বেশি। তো তারপরে আমরা হোটেল রুমে পৌঁছে আগে ফ্রেশ হয়ে আমি এখানে একটু কালসও করে নিয়েছি চুলে। তারপরে আমাদের ড্রাইভার তো নিয়ে যেতে চাইছিল না সেদিনকে আর কোথাও ঘুরতে। তো একদিনে কিন্তু ওয়েস্ট সিকিমের সাইট সিন একদমই করা যাবে না, ওখানকার এক একটা জায়গার ডিস্টেন্স অনেকটাই। তো আমরা অনেকবার বলার পর উনি নিয়ে গেছিলো এই বার্ডস পার্কটাতে। এই জায়গাটা খুবই ভালো, খুবই ফটোজেনিক একটা জায়গা। আর এটা হচ্ছে গিয়ে পুরো নেট টাইপের দেওয়া রয়েছে, আর পুরো এই ওপেন জায়গাটাতে অনেক টাইপের পাখি ছাড়া রয়েছে। এই জায়গাটাতে তোমরা অনেক টাইপের ফটোস ভিডিওস তুলতে পারবে। তোমরা যদি আমার ইনস্টাগ্রামে যাও তো ওখানেই দেখতে পারবে, আমি অনেক টাইপের ভিডিও ছেড়েছি। তো ফেরার সময় পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছিলো, চারিপাশ মেঘে ঢেকে গেছিলো। তারপর তো আমরা রুমে চলে এসে ভেবেছিলাম যে একটু রেস্ট নেবো, বাট না, দেখলাম যে ওখানে একটা দোকান আছে। তো ওখানে গিয়ে আমরা আগে শপিং করলাম। তারপরে একটা ক্যাফেতে গিয়ে কফি খেলাম আর খেলাম মোমো। তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আমি একটু ফটোস আর ভিডিওসও বানিয়ে নিলাম। আর দেখো তখন প্রায় 6:45 বেজে গেছে, বাট বাইরে তখনও আলো ছিল আর চারপাশটা পুরো মেঘে ঢেকে রয়েছে। সন্ধেবেলা চা খেলাম আর দিয়েছিল চিকেন পকোড়া, আর রাত্রেবেলা ডিনার খেয়ে দিনটা কমপ্লিট করলাম।